সাথে একটি নূর থাকে। সুবহানাল্লাহ। নূর যতক্ষণ সে কোরআনের সাথে থাকবে তার সাথে নূর থাকবে, সে নূর বন্ধ হবে না, সেই আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। যে কোরআন, এটা হলো নূর, আর এটা দিয়ে আপনি মানুষকে পথ প্রদর্শন করেন। এজন্য যারা কোরআনের সাথে থাকবে তাদের সাথে নূর থাকবে, তাকে অন্ধকার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে, যারা কোরআনের সাথে থাকবে তারা হেদায়েতের উপর থাকবে। দুনিয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন গবেষণা, প্রাচ্যের বিভিন্ন বই পড়ে তাদেরকে জীবন চলার জন্য দিক নির্দেশনা নিতে হবে না। কত ধরনের প্রশিক্ষণ, ট্রেনিং, এগুলোর প্রয়োজন হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যাতে কোনো সন্দেহের লেশমাত্র নেই, আর এটা হচ্ছে মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়েত স্বরূপ, তাদের জীবনের চলার পথে। মানুষ স্বাভাবিকভাবে দুনিয়াতে চলতে গেলে তার অনেক সময় অনেক দুঃখ কষ্ট আসে, তারপরও যারা কোরআনের সাথে থাকে তারা সদা সর্বদা খুশি থাকে, সন্তুষ্ট থাকে। হুদাল লিল মুত্তাকিন। সুতরাং কোরআন নিয়ে থাকে যারা, তারা হেদায়েতের উপর থাকে। সুবহানাল্লাহ। তারা পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকে এবং তাদের জীবন সুখের হয়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে ব্যক্তি নেক আমল করে এবং ঈমানদার, পুরুষ হোক কিংবা মুমিন, আমি তাকে সুখী জীবন দান করে। সুবহানাল্লাহ। আর 3